আদর্শ শিক্ষক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য এবং বর্তমান প্রেক্ষিত। বিষয়টা নিশ্চয়ই আপনাদের ভালো লাগার কথা, এর থেকে ভালো বিষয় খুব একটা হওয়ার কথা না। তো এই বিষয়ে আমরা কোরআনের থেকে একটা কোট করে নেই। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা আয়াতটা খুব জানি বা পরিচিত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে অতি উত্তম আদর্শ। এটা একটি ইন জেনারেল আয়াত, অর্থাৎ টোটাল আদর্শ ইনক্লুডেড হিয়ার, এখানে আছে। তো টোটাল আয়াতের মধ্যে যেহেতু টোটাল আদর্শ আছে, আমরা তো সব আদর্শ নিয়ে আলোচনা করব না আজকের। সেখান থেকে আল্লাহ নবীর শিক্ষকতার আদর্শটাকে চেনে সেইটার উপরে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন রাসূলের জন্মের প্রায় ২৫০০ বছর পূর্বে। তো ২৫০০ বছর আর রাসূলের ওফাত, জন্ম এবং ওফাত মিলিয়ে ১৫০ বছর আর ১৫০০ বছর, মোট কত হলো? ৪০০০ বছর আগের দোয়া। কি দোয়া সেটা? তিনি দোয়া করেছিলেন বাইতুল্লাহ নির্মাণের পর, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউআল্লিমু আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এটা ১২৯ নম্বর আয়াত সূরা বাকারার। এই আয়াতটার মধ্যে ৪টা ফিচার আছে। আয়াতটার মধ্যে 4টা বিষয় আছে। আমরা শিক্ষক যখন কোনো আয়াত স্টাডি করব, এখান থেকে লার্নিংটা, ফাইন্ডিংস কি সেটা বের করে ফেলতে হবে। অন্যের মতো হেফজখানার ছাত্রদের মতো ঝুলে ঝুলে পড়লে তাহলে আমি আর শিক্ষক ওই ছাত্রের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এখানে কি আছে? তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান। আমি এই সব বিষয়ে আলোচনা করব না, একটা বিষয়ের মধ্যে আছে, 4টার একটি হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। 4টা ফিচারের একটি, ওয়ান অফ দেম, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। এই 4টা ফিচারের একটি নিয়ে আমাদের আজকের কাজ। তিনি কিতাব শিক্ষা দিবেন। এই কিতাব শিক্ষা দিবেন কিভাবে? নবী নিজে বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি নিজের শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। তাহলে তিনি শিক্ষক, এই শিক্ষক হয়ে কিতাব শিক্ষা দিবেন। আমাদের পেশা আর নবীজির পেশা, নবীর পেশায় আমরা আছি, এক না। কথাটা হচ্ছে এরকম, নবীর পেশায় আমরা আছি। শুধু আমাদের নবী না, সকল নবী এই শিক্ষকতার পেশায় জড়িয়েছিলেন। তাদের রোলটা ছিল শিক্ষকের। শিক্ষা বিস্তারে আমরা তার গুণাবলী নিয়ে কথা বলার আগে, তিনি শিক্ষার জন্য যে জায়গায় কাজ করেছেন সেই জায়গাটায় আমরা করতেছি, কাজে আমরা মর্যাদার অধিকারী। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় কিতাব প্রাপ্ত হলেন, কোরআন প্রাপ্ত হলেন, তখন ধীরে ধীরে এটা প্রচার করা শুরু করলেন। রাসূল একটি বাড়িতে তিনি ইনস্টিটিউশন, এরকম একটি মাদ্রাসা কাজ শুরু করলেন। সেই মাদ্রাসাটির নাম হচ্ছে দারুল আরকাম। দারুল আরকাম এই নামে এখন মাদ্রাসা, স্কুল অনেক আছে আমাদের দেশে, কিন্তু এটার একটা স্টোরিক্যাল ভিত্তি আছে। সেটা কি, যে রাসূল হযরতে আরকাম ইবনে আবুল আরকাম তার বাড়িতে এটা তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষা শুরু করলেন। এইটা বাইতুল্লাহর ঠিক পূর্ব দক্ষিণ কোণে ১৩০ মিটার ক্লোজ। এখনও সেই জায়গায় দারুল আরকাম শব্দটা লেখা আছে, যেখানে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল। সেখানে ছোট করে সাইনবোর্ড, যারা খুঁজে তারা খুঁজে পায়, আর যারা খালি ঘুরে আর সেলফি তুলে বাইতুল্লাহ গিয়ে তারা এটা খুঁজে পায় না। আপনাদের মধ্যে যাদের যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, যারা যাবেন এটা খুঁজে বের করবেন। যাওয়ার নিয়ত আছে কিনা? দোয়া করেন কিনা? এই জায়গায় একটু দুর্বলতা আছে, দোয়া করতে হবে। ধনী হলেই, টাকা হলেই ওই জায়গায় যাওয়া যাবে না, ওটা আরও সে অ্যালট করানো লাগবে। অ্যালটটা মোনাজাত দিয়ে হবে, মোনাজাত করতে হবে। আপনার মনের এই বাসনাটা, কামনাটা প্রত্যেক মোনাজাতে শামিল করে নেবেন, তাহলে আল্লাহ তাআলা ওখানে নিবে। এবং গেলে দারুল আরকাম খুঁজে বের করবেন, পারা যাবে না।
ছোট্ট সাইনবোর্ড আছে, পূর্ব দক্ষিণ কোণে 130 মিটার। এটা সাফা পাহাড়ের ঠিক ক্লোজে, আমি খুঁজে বের করছি এটা। এখানে সেই বাড়িতে তিনি শুরু করলেন আনুষ্ঠানিকভাবে শিক্ষাদান পদ্ধতি। তাহলে এই যে মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠার গোড়াপত্তন সেখান থেকে। মদিনায়ও ঠিক এই কাজটা তিনি করেছিলেন। মদিনায় তিনি গিয়ে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেই মাদ্রাসার নাম সকলের কাছে পরিচিত নাও থাকতে পারে। এই শব্দটা খেজুর গাছের ছাউনি দিয়ে বানানো হয়েছিল। মসজিদে নববীর পিছনে আহলুস সুফা শব্দটা তো মনে আছে সবার। এটা প্রতিষ্ঠানিক। এখানের সর্বোচ্চ ছাত্র সংখ্যা তৎকালীন সময় ছিল কত? 400। কত? সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 400 সাহাবী এখানে শিক্ষার্থী ছিলেন, যারা অনেকেই নিডি, বাড়িহার, মানে দিন গ্রহণ করার কারণে বাড়ির থেকে বের করে দিয়েছে। অনেকে রাসূলের দরবারে গিয়ে পড়ে থাকতেন। এর মধ্যে একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সারাক্ষণ সেখানে থাকতেন। তো এই যে প্রাতিষ্ঠানিক রূপ, এটা সেখানে আল্লাহ নবীর হাত থেকে এটা চলে আসছে। নবীজির যখন নবুয়ত পেয়ে গেলেন, প্রাতিষ্ঠানিক রূপ লাভ করলেন, তখন তিনি দিন প্রচার করতে লাগলেন। এই দিন প্রচারের কাজটা অন্যদেরও। তিনি দিন প্রচার করে শিক্ষক হিসেবে রোল নিয়ে সাহাবায়ে কেরামদের শেখালেন। একদল এমন শিক্ষার্থী তিনি তৈরি করলেন, এমন একটি সময় তিনি তৈরি করলেন যেখানে আল্লাহ নবী সেই সময়টাকে বলছেন খয়রুল কুরুনি করনি। যারা আরবি ব্যাকগ্রাউন্ডের আছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এর অর্থ হচ্ছে যে আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ, এটাই গোল্ডেন পিরিয়ড। তাহলে গোল্ডেন পিরিয়ড কি করে? এই যে শিক্ষার্থীদেরকে তিনি সোনালী মানুষে রূপান্তর করতে পেরেছেন। এরকম জাহেলদেরকে তিনি তার শিক্ষা পদ্ধতি অ্যাপ্লাই করে এইভাবে সোনার মানুষ তিনি তৈরি করলেন। এই জন্য তিনি বলছেন খয়রুল কুরুনি করনি। ঠিক এই কাজটাই তো আমাদের, এই কাজটাই শিক্ষকদের, যেটা নবী করেছেন। এখন আপনি এই কাজটা করতে গিয়ে একটু গুরুত্বের কথা যেহেতু বলতে হচ্ছে, আপনার কাছে অনেক জ্ঞান অর্জিত হয়েছে, এটি কি করবেন? নবীজির আদর্শ। আমি কিন্তু নবীজির আদর্শ বলা শুরু করে দিয়েছি। তিনি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সেন্টেন্স যদি একটাও হয় তাহলে এটা পৌঁছে দাও আমার কাছ থেকে। আমার কাছ থেকে যা শুনলে সেটা পৌঁছে দাও। কাজে দিস ইজ আওয়ার ডিউটি, মানে উই আর কম্পেলড, আমরা বাধ্য পৌঁছে দেওয়ার জন্য। এটা নবীজির নির্দেশ, যেটা পৌঁছে দাও। সেটা যদি সিম্পল একটা বাক্য হয়, একটা শব্দ হয়, পৌঁছে দাও। এখন আপনার কাছে এ লট অফ নলেজ রয়ে গেল, কিন্তু আপনি চুপচাপ বসে থাকলেন যে না, এটা আমার কাজ না, হবে না। আপনি গোপন করতে পারবেন না, নবীর আদর্শের মধ্যে এটা পড়ে না। নবীজি বলছেন মানসু ইলা আন ইলমিন ফাকাতামাহু, যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় আর সে যদি এলেম গোপন করে, লুকিয়ে রাখে, প্রচার না করে বাচ্চাদের মতো, বাচ্চারা কিন্তু এই কাজটা করে। তো এখন আমরা যদি জ্ঞান গোপন করি তাহলে এটা কি হবে? একটা শাস্তির কথা আল্লাহ নবী বলছেন, আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাকে নিক্ষেপ করবেন বি আলজাম মিনান্নার, আগুনের লাগাম পরিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এখন জ্ঞান গোপন করার সুযোগ আছে টিচারকে? সুযোগ নেই। আমাকে প্রকাশ করে দিতে হবে জ্ঞান। এছাড়াও আল্লাহ তাআলা নিজে বলছেন ফাস আলু আহলা যিকরি, যে জানে, আহলে জিকির যারা, শিক্ষক যারা, তার কাছে তোমরা জেনে নাও, এটা জেনে নাও, জেনে নিতে হবে। তো প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে আয়াতটা, এই আয়াতটাকে বেস করে আমাদের কাছে শিক্ষার্থীরা জানতে চাইবে। আমি স্বেচ্ছায় সুন্দর করে উইলিংলি আনন্দিত হয়ে তাকে এই জ্ঞানটা ডেলিভারি দেব, গোপন করা যাবে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা অপরাধ। আর এটা মিলানোর একটি কারণ, এটা একটি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আমাদের সবগুলো কাজ হতে হবে এইরকম, যেমন সকালের দর্সুল হাদিসের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ে আলোচনা হয়েছে। একজন জেনারেল টিচার, অর্থাৎ জেনারেল বলছি এই অর্থে কনভেনশনাল, যারা প্রচলিত শিক্ষা, গণিত, ইংরেজি বিষয়ে শিক্ষক, কৃষির শিক্ষক, তারা একটা হীনমন্যতায় ভোগেন। আমার ধারণা যে যারা উলামায়ে কেরাম, আরবিক, কোরআনের শিক্ষক, তারা তো দ্বীনের খিদমত করছেন, আমরা তো এটা পারছি না। এটা এরকম, এটা নেগেটিভ কথা, এটা নেগেটিভ কথা।
আপনাকে অপটিমিস্টিক ভঙ্গিতে চিন্তা করতে হবে, আশাবাদী হতে হবে। ইংরেজি, কৃষি, এগুলো কোরআনের একটা জ্ঞান। কৃষি 2.23, পবিত্র কোরআনে আয়াতের সংখ্যা 2.23, গাছপালা কৃষি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আপনি তো 2.23 ভাগ নিয়ে কাজ করতেছেন, তো আপনি কোরআন থেকে বিচ্ছিন্ন হচ্ছেন কেন? আপনি কোরআনের সাথে লেগে যান। উনি আর এক বিষয় নিয়েছে, আপনি কোরআন থেকে এই 2% আয়াত নিয়ে কাজ করেন, দেখেন জীবন শেষ হয়ে যাবে, আপনি কাজ শেষ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা জ্ঞান লুকোবো না, শিক্ষার্থীদেরকে উইলিংলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফাঁকে একটু শিক্ষক হিসাবে যেটা কথা বলতে গেলে আমাদেরকে বলতে হবে, আগের যুগের শিক্ষক অর্থাৎ আজ থেকে 20 বছর আগের শিক্ষক আর আমাদের এখনকার শিক্ষকতায় বেশ পার্থক্য চলে আসছে। এটা গবেষণা। এই গবেষণার মধ্যে যে কথা আমরা বলতেছিলাম যে উদার ভঙ্গিতে জ্ঞান বিতরণ, বাচ্চারা যেরকম একজনের খাতা আর একজনে ঢেকে রাখে, বড়রা এটা করবে না, সন্দেহ নেই। তো প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের শিক্ষক আর 20 বছর আগের শিক্ষকের চিন্তায় একটা পরিবর্তন এসেছে। আগের শিক্ষকতা ছিল শিক্ষক কেন্দ্রিক, যেমন আমি কাজ করতেছি এখন, লেকচার বেস কথা বলতেছি, এইরকম শিক্ষক লেকচার দিয়ে যাবেন, অতঃপর তিনি লেকচারার হলেন, অথবা লেকচারার হয়ে লেকচার দিলেন। আর এখন এটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখন একজন শিক্ষক একজন মেন্টর শব্দটা আপনাদের কাছে পরিচিত কিনা আমি জানি না, ঠিক আমি আবার একটু মনে করিয়ে দিই। মেন্টর শব্দটা, মেন্টরিং, এটা ট্রেনিংয়ের একটা ভাষা। তো মেন্টর হচ্ছে অপেক্ষাকৃত কম দক্ষকে অপেক্ষাকৃত অধিক দক্ষ মানুষ যে সহযোগিতা করেন সেটার পরিভাষা হচ্ছে মেন্টরিং। যিনি সহযোগিতা করেন তিনি মেন্টর, আর যে সহযোগিতাটা এটাকে মেন্টরিং বলা হয়। এখন আমি কিন্তু এখানে একটা ভাষা আপনাদেরকে বলেছি, অপেক্ষাকৃত কম দক্ষ, অপেক্ষাকৃত অধিক দক্ষ। আমি কিন্তু বলতে পারতাম যে কম জানে অথবা যে জানে না তাকে জানিয়ে দেওয়া, এটা ভাষার পরিবর্তন আনতে হবে। তার মানে যাকে আমি অ্যাড্রেস করছি তিনি অপমানিত হন নাই, তিনি সম্মান বোধ করবেন যে আমাকেও একটু সম্মান দেয়া হয়েছে। তাহলে একজন শিক্ষক, একজন মেন্টর, আমার থেকে আমার শিক্ষার্থী একটুখানি দূরে আছে, এই জন্য আমি তাকে মেন্টরিং করব, একটুখানি হেল্প করব। একজন কোচ, তিনি কোচের ভূমিকায় তিনি দায়িত্ব পালন করবেন। একজন রোল মডেল কাকে বলা হয়? মডেল আমাদের দেশের যে মডেলিং এটা সেটা বিক্রি করে, এদেশের বিলেট বিক্রি করে মেয়ে মডেল দিয়ে, এটা এদের রুচিবোধের একেবারে মিনিমাম পর্যায়ে চলে গেছে। এই যে মডেল বলি আমাদের এদেরকে, এদের বাস্তব জীবনে মডেলিংয়ের কোনো ব্যাপার স্যাপার নেই। তো একজন শিক্ষক অলওয়েজ শিক্ষক, তাকে মডেল হতে হয় প্রতিষ্ঠানের বাহিরে। শিক্ষক কখনো সাবেক হয় না, 24 আওয়ার্স শিক্ষক কখনো সাবেক স্যার এটা হয় না, শিক্ষার্থীও সাবেক শিক্ষার্থী হয় না। আমি আমার জায়গায় আমলটা বলি, আমি পুরান শিক্ষার্থীদের কখনোই সাবেক বলি না। শিক্ষার্থী আবার সাবেক হয় কি করে? তাহলে বাবাও তো সাবেক হওয়া লাগবে, হ্যাঁ, এটা হবে না। শিক্ষার্থীকে এতটা সম্মান দিতে হবে। আমি হাদিস থেকে বলি, আল্লাহ নবী কি বলেছেন, সুবহানাল্লাহ, আপনার চোখে পানি এসে যাবে। নবী বলছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদের সম্মান করো। এই বাক্য পৃথিবীর কোনো মানুষ বলেছে? মানে জুনিয়রদের সম্মান করো, এই বাক্য। এবং অন্য জায়গায় তো নবী তো বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরিনা ওয়ালাম ইউয়াক্কির কাবীরিনা ফালাইসা মিন্না, যে ছোটদের স্নেহ এবং বড়দের সম্মান করে না সে আমার উম্মত না। এটা কিন্তু একটা থ্রেট, সাংঘাতিক থ্রেট একটা। ছোটদের স্নেহ না করলে আপনি তার উম্মতের নাম থেকে, লিস্ট থেকে ছিটকে পড়ছেন। নবীজি থ্রেট দিয়েছেন। তো কি ভাষা তিনি ব্যবহার করেছেন। আর আমরা জুনিয়র শিক্ষার্থীদের এই পিচ্চি, এই সমস্ত কদাকার শব্দ ব্যবহার করি, সম্মান দিয়ে আমরা কথা বলছি না। তো আমার মেন্টালি একটা চেঞ্জ করতে হবে যে আমার সন্তানটা যখন এরকম ছোট ক্লাসে পড়ে, 3 or 2 or 4, আর সেখানে যদি তারা বলে এই পিচ্চি, অথবা আঞ্চলিক, অনেক সময় অনেকে ডাক দেয় নোয়াখালী বলে একটা আঞ্চলিক শব্দ আমি বললাম, এটা
ওই শিক্ষার্থীর একটি অপমানের জায়গা হয়ে যায়, নবীর আদর্শের বহির্ভূত হয়ে যায়। তাহলে আকরিমু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো। চমৎকার শব্দ এটা। হ্যাঁ, তো আমরা এটা নিয়ে নিতে পারি। তা আমি রোল মডেল শিক্ষক, বাসায়, বাসার বাহিরে, শিক্ষা প্রতিষ্ঠানে, চায়ের দোকানে, হোটেলে, সব জায়গায় এটা আমাকে মাথায় রাখতে হবে। কিছু কিছু পেশা আছে যেটা সব জায়গায়, আমাদের দেশের যারা জজ, জাস্টিস, তারা কিন্তু যেখানে এখানে আছে, এখানে বসে উনি যদি রায় দেন সেটা কার্যকর হবে, উনি দিতে পারেন এটা। আচ্ছা, তো এটা শিক্ষকতা, এটা প্রফেশন নয়, এটা একটি আমানত। এটা খুবই ধর্মীয় বক্তব্য যে শিক্ষকতা একটি আমানত, একটি ইবাদত, সদকায়ে জারিয়া। এজন্য আমি রোল মডেল, আমি একজন আদর্শ মানুষ, আমি আমানত নিয়ে আছি, আমি নবীর পেশায় আছি। আগের শিক্ষক ছিল শুধুই ইনফরমেশন ডেলিভারি দেওয়ার লোক, বক্তব্য দিয়ে যাওয়ার লোক। এখন ইনফরমেশনের কাজটা আরেকজন টিচার করে, সেটা হচ্ছে মিস্টার গুগল স্যার। গুগল স্যার কিন্তু আপনি যদি আমি এরকম হয়ে যাই রোবোটিক, তাহলে এই কাজ তো গুগল করতেছে। আমি যা না পারি গুগলকে জিজ্ঞেস করলে সে এগুলো বলে দিতে পারে। সুতরাং আমি আর ওই জায়গায় নেই। তাহলে আর একটা শব্দ এখন অ্যাড হয়েছে, সেটি হচ্ছে প্যাডাগজি। এই শব্দটা আপনাদের কাছে পরিচিত কিনা? প্যাডাগজি একটি শব্দ, পরিচিত? প্যাডাগজি একটি শব্দ, যারা এখানে ইংরেজির টিচার আছেন তাদের এই শব্দটা হয়তো পরিচিত থাকতে পারে, কিন্তু এটার ইস্তেলাহ, পারিভাষিক যে বিষয়, এটা পরিচিত থাকার কথা নয়। প্যাডাগজি শব্দটা, প্যাডাগজিটা কি আমরা সামনে আলোচনা করে দেব, তবে এখন একটু আমরা মনে করিয়ে দিই সাধারণ অর্থ। প্যাডাগজি হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, ছাত্রকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। আগে ছিল টিচার সেন্টার্ড লার্নিং, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এখন ছাত্রকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। যেমন একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করতে হবে, প্যাডাগজির বিষয় যেটা, যে আমাকে শিক্ষার্থী বেস কাজ করতে হবে। এতে শিক্ষকের একটা সুবিধাও আছে। সেই সুবিধাটা হচ্ছে এই যে শিক্ষক লেকচার বেস ক্লাস করলে 2টো ক্লাস 3টে ক্লাসের পরে সে টায়ার্ড হয়ে যায়। তা আপনি একা কতক্ষণ পারবেন? তাহলে আমরা শিক্ষার্থী নির্ভর, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সাকসেস হতে চান, প্যাডাগজি সিস্টেম, প্যাডাগজি শব্দটা আপনি খেয়াল করতে পারেন। এটা লেখাপড়া নিজেও একটু করে নিতে পারেন যে আমি প্যাডাগজিতে যাব। তো এখন আল্লাহ নবীর, আমি আরও কিছু শব্দ, এগুলো আমরা একটু পরে ব্যবহার করব। নবীর আদর্শ যেহেতু আমাদের টপিকের মূল বিষয়, যে তিনি কিভাবে আদর্শ শিক্ষক, সেই জায়গাটায় আমরা চলে যাই। নবী যে জায়গায় থেকে তিনি শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন, আল্লাহ নবী বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতি ওয়ালিদিকুম উআল্লিমুকুম, আমি তোমাদের জন্য তোমাদের পিতার ভূমিকায় আছি শিক্ষার ক্ষেত্রে। উআল্লিমুকুম, আমি তোমাদেরকে শিক্ষা দেব। কোন জায়গায় থেকে? বিমানজিলাতিল ওয়ালিদ, পিতার জায়গায় থেকে। অর্থাৎ নবী পিতার রোলে চলে গেলেন। তাহলে শিক্ষক কোথায় থাকবে? পিতামাতার জায়গাটায় থাকবে। এই পিতামাতার জায়গায় এই হাদিসটি নিয়ে বিধর্মী যারা, তারা হাসাহাসি করছিল। কিভাবে? যে এমন এক নবী সে কিভাবে ওয়াশরুমে যাবে এটাও শিক্ষা দেয়, কিভাবে নখ কাটবে এটাও শিক্ষা দেয়। কিন্তু এই হাদিসেরই প্রথম অংশে নবী বলছেন, আমি তোমাদের পিতার রোলে আছি। যেমন নবীজি বলছেন, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, কেবলাকে বাথরুমে গিয়ে সামনে পিছনে রাখবে না। এখানে কিভাবে পরিচ্ছন্নতা অর্জন করবে এটা তিনি শিখিয়েছেন, যে কাজটা একজন পিতা কিংবা মাতা তার সন্তানকে শিখায়। তাহলে শিক্ষক সেই জায়গায় থাকবে যে শিক্ষার্থী কোথায় কিভাবে নখ কাটবে। আমি এখনও আমাদের অ্যাট এ টাইমে শিশু শ্রেণীর শিক্ষার্থী নিয়ে কাজ করতে হয়, আবার কামিলের শিক্ষার্থী নিয়েও কাজ করতে হয়। শিশু শ্রেণীর যখন আসে তার সাথে জন্য একটা রোল, ওইভাবে আমার শিশু হয়ে যেতে হয় তখন। তো আমি জিজ্ঞেস করি, তুমি আজকে শীতকাল তেল দিয়েছো, ক্রিম দিয়েছো কিনা, মাথা আঁচড়াইলে কিনা? এটা তো আল্লাহ নবীর সুন্নাত। কারণ তিনি বলছেন আমি পিতা হয়ে তিনি ওয়াশরুম এটা সেটা সব শিখিয়ে দেন। কাজে একজন শিক্ষক যিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছাড়াও মাদ্রাসায় কাজ করবেন, তিনি নবীর এই আদর্শ কেন্দ্রিক, প্রতিটি শিক্ষার্থীর চুল, তার নখ,
তার নামাজ, তার ওয়াশরুমে যাওয়ার বিষয়গুলো, এগুলোতে কাজ করবেন। এটা আল্লাহ নবীর সুন্নত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওর সাথে মিলিয়ে নেবেন যে আমি সুন্নতের আমল করতেছি। সারাক্ষণ সওয়াবের উপরে আমরা থাকতে পারতেছি। যেহেতু আমরা যে কাজটি করতেছি সেখানে দুইটা লাভ পাচ্ছি। একটি লাভ হচ্ছে যে আমরা এমনি শিক্ষক একটা পেশায় আছি, আর একটি হচ্ছে যে আমার আখেরাতের আমলনামাটা চালু আছে। কিন্তু নিয়তটা না থাকলে হবে না। এই প্রিন্সিপাল ডিউটি দিয়েছে, মাদ্রাসায় চাকরি করি, না করলে কি হয় না হয়। এই ধরনের মানুষ, এই চিন্তায় যারা থাকে তারা সারাক্ষণ কষ্ট পায়, সারাক্ষণ কষ্ট পায়। কারণ এই যে একটা মিটিং হলো, কষ্ট, আবার এগুলো বলবো, কষ্ট। এই কাজ করতে গেলে যদি আপনি পেইন নেন, তাহলে আর সাকসেস তো হয়ে যাবে না, বরং সারাক্ষণ অসুস্থ থাকবেন আপনি। আমরা খুব ইজিলি পিতার ভূমিকায় থেকে কাজটি করব, এটা আল্লাহ নবীর একটি শিক্ষার বৈশিষ্ট্য। এখনও এই কাজগুলো হয়, কিন্তু নবীর আদর্শ থেকে হয় না। শিখায় অনেক মানুষই তো এটা শিখায়, কিন্তু নবীর আদর্শ যে এটা বলে না, এটা নিজেরা বলে। আমরা যখন নবীর একটি আদর্শ, এবং প্রত্যেকটা আমি হাদিস কোট করছি, আমরা যখন শিক্ষার্থীদের কাছে প্রেজেন্ট করব কোনো বিষয়, কোনো টপিক, সেটা কি খুব ইজি না কঠিন করে? হ্যাঁ, আমরা সহজ করব কি না, এটা নবীর আদর্শ। নবীজি কঠিন করে উপস্থাপন করেন না, কিন্তু আমাদের অনেকের আছে, আমাদের উস্তাদদের অনেকের বলতে শুনেছি, এই কিতাব, আরে বাপরে বাপ, কেউ পড়াতে চায় না, তাই আমি পড়াই, এইটা সব থেকে ভারী কিতাব, তাই আমাকেই এটা দেওয়া হয়। এটা এক ধরনের অহংকার এবং এক ধরনের এটা উল্লেখ করা উচিত নয় এই বিষয়টা। কিন্তু এই যুগের শিক্ষক, এই যুগের সন্তানরা এই কথাগুলো বলবে না। নবী বলছেন যে ওয়ালাকিন বুইস্তু মুআল্লিমান মুয়াসসিরান, আমি সহজীকরণ শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। যে শিক্ষক কাজকে সহজ করেন, কঠিন কাজগুলোকে সহজ করেন, তিনি সেরকম শিক্ষক আমি। এটা নবীজি কথা উপস্থাপন করতেন, এবং বিভিন্ন জায়গায় তার বিখ্যাত হাদিস তোটা রয়েছেই। কোথাও পাঠালে তিনি বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সাহাবীদেরকে বলে দিতেন, দাওয়াত দিতে দিলে বলতেন যে সহজ করো, কঠিন করবে না, সহজ করো, কঠিন করবে না। শিক্ষার্থীদের ঠিক এই ম্যানারেই আমরা কথা বলবো যে আহা, এটা তো তোমার জন্য কোনো ব্যাপারই না, তুমি এর থেকে অনেক ভালো পারো, অনেক ভালো পারো। তা আপনি যখন ওকে এইভাবে আশ্বস্ত করবেন, সেটা নবীর একটা সুন্নাত হয়ে যায়। নবীর বৈশিষ্ট্য এটা যে ইন্নামা লাম ইউবইসনি মুআন্নিসান, রাসূল বলেন আল্লাহ আমাকে প্রেরণ করেননি কঠোর ও কড়া শিক্ষক হিসাবে, বরং আমাকে প্রেরণ করা হয়েছে মুআল্লিমান মুয়াসসিরান, সহজ করার জন্য। সুন্দর একটি আইডিয়া, আমরা কাজগুলোকে সহজ করে দেব। এর প্রত্যেকটা হাদিসে অনেক কথা বলার সুযোগ আছে, কিন্তু আমরা টেনে যাচ্ছি। নবীজির শিক্ষার একটি বড় জায়গা জনে জনে শিক্ষা দেওয়া, ওয়ান টু ওয়ান যেটাকে আমরা বলি, এই কাজটা শিক্ষকের জন্য খুব উপযোগী। আগের শিক্ষক যারা আমাদের, তারা এই কাজটা বেশি করতেন। এখন উই আর বিজি, আমরা খুবই ব্যস্ত, ওয়ানাহনু মাশগুলুন বিআমালিন কাসীর, আমরা অনেক ব্যস্ত বিভিন্ন কাজে। কিন্তু আমাদের টিচার তিনি আমার থেকে কম ব্যস্ত ছিলেন। নবী ওয়ান টু ওয়ান শিক্ষা দিয়েছেন। এখনও একজন শিক্ষক, ওয়ান টু ওয়ান শিক্ষকের আমরা আগে রেফারেন্সটা দিই। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল ছিল, তিনি যখন রাইড শেয়ার করতেন, কোনো যানবাহনে চলতেন, গাধা, খচ্চর কিংবা উট, এগুলোতে চলতেন, তখন আমাদের মতো বসে বসে নির্বাচনী আলাপ করতেন না। এক সংবাদ 30 বার বলতেনও না, শুনতেনও না। নবীর কাজ ছিল ভিন্ন। তিনি তাকে বলতেন, যেমন মাঝে মধ্যেই হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা বেশি সময় রাসূলের পাশে ছিলেন, অনেক হাদিস তাদেরকে দিয়ে আমরা পাই। তো এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কুনতু খলফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের পিছনে ছিলাম, অর্থাৎ কোনো একটি বাহনে। তিনি বললেন ইয়া গোলামু, দেখেন রাসূলের শব্দ চয়ন, এটা একটি খুব আদরের শব্দ ছিল, ইয়া গোলামু। তিনি বললেন, অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কিন্তু রাসূলের চাচাতো ভাই, তিনি সর্বশ্রেষ্ঠ মুফাসসির। আপনাদেরকে অবহিত করি, যারা এখানে কনভেনশনাল টিচার আছেন, মুফাসসির হলো সব থেকে যিনি বড়, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই। এই কোরআনের তাফসির ইবনে আব্বাস আছে, এটা বাংলায় কিছুটা অনুবাদ হয়েছে, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
মাজার, সেখানে আছে একটা মাকতাবা, মানে মাকতাবা বলতে এইসব পরিভাষা ব্যবহার করে যাবে, লাইব্রেরি আছে, বিশাল এক গ্রন্থকার। আমি সেখানে ঢুকছি, খুব সুন্দর একটা মসজিদ আছে, মসজিদটাও খুবই চমৎকার একটা স্থাপনা। এটা গেলে পরে এই জায়গাগুলোতে যাবেন আপনারা। তো ইন্নি ওয়াল্লিমুকা কালিমাত, আমি তোমাকে একটা বিষয় শিক্ষা দেব, এই যে এই ধরনের। আবার আর একটা হাদিসে আছে, রাসূল বললেন, ইয়া মুআজ, হে মুআজ। চুপ করে গেলেন, কথা বলেন নাই। তিনি বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। রাসূল কোনো কথা বলেন নাই। আবার অনেক দূর গিয়ে বলেন, ইয়া মুআজ, আবার চুপ করে রইলেন। এখন মুআজ তো খুবই মনোযোগী হয়ে আছেন। দেখেন শিক্ষার ক্যাটাগরিটা কি, দেখেন আপনি শিক্ষার্থীদের থামাতে পারছেন না, হঠাৎ করে একটা জায়গায় চলে গেলেন, একটা কিছু বের করে বললেন, দেখো তো এটা কি। শিক্ষার্থীর নয়েজ থেমে যাবে, মানে একেবারেই ফুল অ্যাটেনশন ঘুরিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নবীর চমৎকার সিস্টেম এগুলো। চুপ করে রইলেন, আবার কিছুক্ষণ পরে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি অ্যাটেনশন আছি, আমি অ্যাটেন্টিভ। চমৎকার। তারপরে এই 3 বার বলে বিষয়কে তিনি গুরুত্বপূর্ণ করে প্রেজেন্ট করছেন। 3 বার যখন এরকম ডাক দিয়েছেন, তখন মুআজ তো চিন্তা করতেছেন, কী ব্যাপার, কোনো সিরিয়াস বিষয়, কোনো সিরিয়াস ইস্যু হবে, মানে প্রেজেন্টেশন কতটা চমৎকার, এই 1-to-1। তা আপনিও শিক্ষার্থীকে ডেকে মাঝে মধ্যে 1-to-1 সেবা দিতে পারেন, তাহলে ওই শিক্ষার্থী আপনাকে আর ভুলবে না। টার্গেট নেবেন যে আজকে এই ছেলেটাকে আমি কথা বলবো, যে প্রথমে আপনি টিচিং না, প্রথমেই তাকে খোঁজখবর নিয়ে, যে তোমার তো সবই ভালো ছিল, খালি চুলগুলো একটু বড় হওয়ার কারণে তোমাকে স্মার্ট লাগতেছে না, জাস্ট একটা মেসেজ দিয়ে দেন, পজিটিভ মেসেজ। দেখবেন ও মাথা একটু হাত বুলিয়ে দেন, কাজে দিচ্ছে এটা। তো 1-to-1 একটা মেসেজ কিন্তু এটা আমাদের শিক্ষকরা আগে করতেন, তাই না? আমাদের পার্সোনাল অনেকের সাথে আপনাদের কন্ট্যাক্ট থাকবে, যে আমাদের অমুক স্যার, অমুক হুজুর অনেক অনেক বেশি আমার প্রিয়, ফেভারিট টিচার যারা। তা আপনি ফেভারিট কিনা, আমি ফেভারিট কিনা, এটা থাকতে হবে। যারা এখানে আছেন, আপনাদের অনেক শিক্ষার্থীর মোবাইল নাম্বার সেভ করে রাখবেন, দু একটা হাই হ্যালো করবেন। আমার কিন্তু, আমি পার্সোনাল আমল করি, এটা খালি থিওরিক্যাল বলছি না। শিক্ষার্থীদের কত নম্বর আমার মোবাইলে সেভ করা আছে, আমি তাদের সাথে কথা বলি। এরা অনেক শিক্ষার্থী আছে, মেয়ে দেখতে গিয়ে এই মেয়েটা কীরকম হয়েছে, বিয়ে করবে কীভাবে, এটা আমাদের সাথে পরামর্শ করে। কারণ আমি ওর খোঁজ নেই যে তোমার বিয়ে হলো কিনা, তো এভাবে কেন, এভাবে করো, বিয়ে দাওয়াত দিচ্ছ কিনা, মানে আমি তার পিতার রোলে কিন্তু আছি। তাহলে এই শিক্ষার্থী আপনাকে জীবনেও ভুলবে না, সে মনে করবে, সে আপনাকে ফিল করবে যে না, আমার একজন অভিভাবক আছে। আর ওই শিক্ষার্থী দরদ দিয়ে আপনার জন্যই দোয়া করবে। মরার পরে ফেসবুকে ইন্নালিল্লাহ বলবে না, ভিতর থেকে ইন্নালিল্লাহ বলবে। খুবই ইন্টারেস্টিং। আমাদের তো একজন শিক্ষক এদেশের যে লেয়ারেই কাজ করুক, ফিনান্সিয়াল সাপোর্টটা তার অত বেশি না। সেখানে এই জিনিসও যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা ব্যর্থ। শিক্ষার্থীর ইন্নালিল্লাহ যেন আমার জন্য ফ্রম দেয়ার হার্ট অ্যান্ড সোল, এটা হয় ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে নবীজির আদর্শের আরেকটি শিক্ষার বিষয় হচ্ছে, তিনি গ্রুপ দলভিত্তিক শিক্ষা, এটা ভেরি অ্যাভেলেবেল। যেমন জুমার খুতবা, আল্লাহ নবী মদিনায় কত বছর খুতবা দিয়েছেন, আমরা একটু কিউএনএ দেখি তো, কত বছর? 10 বছর। 10 বছর। এই যে আমি উত্তরটা কিন্তু সাথে সাথে আবার দিয়ে দিলাম, তো আপনাদেরকে আমি বেশি সময় সাসপেনশনে রাখি নাই, কিন্তু আপনার শিক্ষার্থীদেরকে একটু বেশি সময় রাখতে হবে আরও। কারণ আপনারা তো অ্যাডাল্ট লার্নার, এরা যেন অপমান বোধ না করে কাজ করতে গিয়ে, এটা খেয়াল করতে হবে। কিন্তু শিক্ষার্থীদের বেলায় আপনি একটু সময় নেবেন। নবীর 23 বছর জিন্দিগি, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই মদিনার টোটাল খুতবাগুলোই তো তিনি দিয়েছেন, প্রতি জুমাতে খুতবা দিয়েছেন। এটা পাবলিক প্লেসে তিনি খুতবা দিয়েছেন। বিদায় হজের ভাষণ, সেই ঐতিহাসিক ভাষণ, এটা পাবলিক প্লেসে দিয়েছেন। এছাড়াও গ্রুপ করে আল্লাহ নবী মসজিদে নববীর গ্রুপিং করে এটা দেওয়া হতো। আচ্ছা, আরেকটা বিষয়ে, প্রশ্ন উত্তরের ধন্যবাদ দিয়ে উৎসাহ দেওয়ার মাধ্যমে শিক্ষা। ধন্যবাদ দেওয়ার বিষয়টা, এইটা আমাদের বাংলাদেশি মানুষজনের অভ্যাসটা অনেক কৃপণতার মধ্যে পড়ে যায়। আপনি এটা বাহিরে খুবই অ্যাভেলেবেল, ছোট কিছু হেল্পের জন্য একটা কলম দিলেই থ্যাঙ্কস বলে, কিন্তু আমরা সহজেই এই কাজটা করতে চাই না, বলি না। এটা আল্লাহ নবীর একটা সুন্নত থেকে আমি বলি। যেমন আমরা এখানে বসে আছি, একজন মানুষ আসছে, নবীজি একটু এরকম দাঁড়াতেন বা উঠে একটু নড়াচড়া করে বসতেন, যে না একজন মানুষ আসছে, তাকে একটু রেসপন্স করা, তাকে একটু রিসিপশন দেওয়া, এটা নবীর একটা সুন্নত। আর আমাদের দেখবেন বাসে উঠলে কিছু মানুষ আছে, বিশেষ করে আগের একটু
ওল্ড মডেল যারা, তারাই বাসের মাঝখানে বসে থাকে 2 সিটের, সহজে নড়বে না। এবং মিশুক অটোরিকশায় উঠলে 3 ভাগের 2 ভাগ জায়গা উনি দখল করে বসে থাকবেন। আমরা যে একজন মানুষ উঠলাম, এটা মোটে কেয়ারই করবে না। এটা খুবই খারাপ লক্ষণ। এটা আমরা যারা এখানে আছি, আমরা শিক্ষার্থীদের এই ম্যানারগুলো একটু, সোশ্যাল অ্যাটিটিউড যেটা, এটা শেখাতে হবে। আচ্ছা না, একজন মানুষ তো বাসে আসছে, আপনার কি কষ্ট হচ্ছে, বা আরেক দিক চেয়ে থাকে বাসে, এরকম যেন ওর পাশে কেউ না বসে, আসে না এরকম? দেখবেন এটা চাই থাকে যেন উনি বসলে মনে হয় ওনার খারাপ লাগবে, এরকম লাগবে। কেন? আপনি ওয়েলকাম করেন, তাকে বসতে দেন, আপনি একা বসে থাকবেন কেন? এটা না। আমরা মানুষের, আমাকে একটা কলম দিয়ে হেল্প করছে, আমি তাকে একটু ধন্যবাদ দিই। আপনি এক্ষেত্রে মাদ্রাসার টিচার যারা, আমরা আরবি ভাষাটাকেও নিয়ে আসবো, জাযাকাল্লাহ বলতে পারি, আফওয়ান বলতে পারি, শুকরান বলতে পারি, এইসব শব্দগুলো নিয়ে আসবো। থ্যাঙ্কস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো হলো ফেসবুকের কমেন্টস, কিন্তু বাস্তব জীবনে নিয়ে আসতে হবে এটা। দেখবেন খালি কমেন্টসের মধ্যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই ক্লিক করলেই তো এসে পড়ে আর দিয়ে দেয়। তো আল্লাহ নবীর একটা আদর্শ আছে। দেখেন আল্লাহ নবীর আদর্শটা কি। নবীজির কিছু কোশ্চেন, WH কোশ্চেন আছে না? আপনারা ইংরেজি টিচার যারা ভালো বলতে পারবেন, আমরা তো আপনাদের মতো ওরকম পারবো না, তবে একজন অ্যাডাল্ট লার্নার হিসেবে চেষ্টা করি এই শব্দগুলোকে বোঝা যে আপনি কি বলেন। যেমন হু, হোয়াই, এই শব্দগুলো। আল্লাহ নবীর প্রশ্নের কিছু ভাষা ছিল এরকম যে আতাদরি আইয়ু আয়া, তুমি কি জানো এরকম একটা আয়াত। নবীজি এরকম কিছু কোশ্চেন করতেন। সেখানে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক ভালো তেলাওয়াত করতে পারতেন, চমৎকার, যিনি আল্লাহ তাআলা যার তেলাওয়াতের প্রশংসা করেছেন, এত চমৎকার তার তেলাওয়াত ছিল। তিনি, তার একটা উপাধি ছিল আবুল মানজার। তিনি বললেন, ইয়া আবাল মানজার, আতাদরি আইয়ু আয়াতিম মিন কিতাবিল্লাহি মাআকা আযম, যে তুমি কি জানো আল্লাহর কিতাবের মধ্যে সবথেকে বড় আয়াত কোনটি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ নবীর একটি আদর্শ ছিল সাহাবীদের, রাসূল যখন কোনো কিছু বলতেন, জানলেও বলতেন আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ রাসূলই ভালো জানেন। কারণ কি? রাসূলের মুখ থেকে বিষয়টা শুনবেন। এই যে টেন্ডেন্সি, মানে আমি যা জানি সেটা তো কিছুই না, কিন্তু নবী বলবেন সুন্দর কথা, এই জন্য নবীর উপরে এটা ছেড়ে দিতেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো আবারও তখন তিনি বললেন, আমি বললাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতের কথা আমি বললাম যে আল্লাহু লা ইলাহা, আয়াতুল কুরসি হলো সবথেকে বড়। নবীজি খুশি হয়ে গেলেন উত্তর দেওয়ার পরে, খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে ফাদারাবা ফি সদরি, আমি আমার প্রিন্সিপাল স্যারের ওনার একবারে বাস্তবেই দেখাই, ফাদারাবা ফি সদরি, রাসূল এরকম তার বললেন যে আমার বুকে এরকম হাত থাপড়িয়ে দিলেন। হাত থাপড়িয়ে দেওয়া মানে কি? বাহ বাহ, এরকম বলি না আমরা, বাহ সুন্দর হয়েছে। এটা আল্লাহ নবীর আদর্শ। এতদিন কিন্তু এটা আমাদের জানা নাও থাকতে পারতো। এখন কিন্তু আপনি নিয়ত ঠিক করে নেবেন যে নবীর আদর্শ, এটা আব্রাহাম লিঙ্কনের আদর্শ না, এটা অ্যারিস্টটলের আদর্শ না। এই আদর্শ কার? আমাদের নবীর আদর্শ এরকম চিন্তাই হয়ে অনেকের নামে চালিয়ে দেয়। আর আমার মুসলমানরা এতিম হয়ে গেছে, নবীর আদর্শটা বলতে চায় না। এটা বলতে হবে যে এটা নবীর আদর্শ, তোমার না। 3 বার হাত ধোয়া করোনার সময়, এটা নবীর আদর্শ। এটা তোমার ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ না, এটা নবীর আদর্শ। তিনি নাকে পানি দিতে বলছেন, সকালবেলা নাকে পানি দিয়ে নাকের মধ্যে পানি ঢুকাতে বলছেন, সেটা নবীর আদর্শ। আপনি চিন্তাই করে বলতেছেন এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আদর্শ। মুসলমানদের জ্ঞানের দীনতার কারণে এভাবে চিন্তাই হয়ে গেছে। তো শুধু সেটাই না, আল্লাহে লিয়াহানিকাল ইলমা ইয়া আবাল মানজার, তিনি বললেন এই জ্ঞান তোমার জন্য আনন্দ বরকতময় হোক। সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা মেসেজ, প্রশ্ন উত্তর যদি পারে শিক্ষার্থীকে আমরা বাহাবা দেব। এক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস, মানে লিমিট ক্রস করা যাবে না। মেয়ে শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী, বিষয়গুলো ভাববেন যে কোনোভাবেই আমাদের একেবারে জুনিয়র মেয়ে হোক, সহসা মেইল টিচার যদি কোথাও থাকে ব্যবস্থাপনা এরকম, এখানে আবার এই আমল করতে যাবে না, এটা খেয়াল রাখতে হবে। ওইটা মুখ থেকে মুখ ব্যবহার করেই এনাফ, এর বেশি না। আমরা শেষ পর্যায়ে চলে আসছি মনে হয়। আচ্ছা, দোয়াটা হচ্ছে আল্লাহে, আল্লাহর শপথ, লিয়াহনিকাল ইলমু আবাল মানজার,